একটু খাস্তানো বোধ মনে হচ্ছে, এই কারণেই যে সকলকে কিন্তু বারবারে বলার সত্ত্বেও কেউ কিন্তু হাততালি দেয় না। কি মা, ঠান্ডা লাগছে কি? তবে এখন দিতে হবে না, এই গানের সাথে সাথে দেবে। কেমন? চলো, যে গানটি গাইছি সকলেরই সুপরিচিত একটি গান, যদিও গানটি একটু নাচার গান, কিন্তু কাউকে নাচতে বলবো না, কারণ নাচতে গেলে এই পরিবেশ কিন্তু আর গোছানো থাকবে না। শুধু একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন গানের মাঝে, তবে যথেষ্ট। চলে ভোলা মোনা মা ওরে ও মনে রে তাই একটি শিষ্য গুরুকে কি বলছে গানের ভাষা, এই মনে বাবলা গাছেরই প্রশ্নে গিয়েছে, এ মনে বাবলা গাছেরই প্রশ্নে গেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, এই গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। সকলে মিলে একটু হাতে তালি দিয়ে যদি অন্য কালি হয় তারে ধোয়া মোছা যায়, এ মনের কালি গভীর কালি তাকে কিন্তু বাবা ধোয়া সম্ভব না। তাই কি বলেছে গানের ভাষায়, ও তার কুক্ষণে জন্ম হলে, ও তার কুক্ষণে জন্ম হলে, ও কথা কই কই শোনে না, হায় খাবারে ও কথা কই কই শোনে না, এই গুরু আমার মনের ময়লা কেন গেল, গুরু আমার মনের ময়লা কেন গেল, মনে ভাবনা গাছের কষ্টে গেছে,
আস্তে 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 কথাটি লক্ষ্য করে শুনবেন কেমন? যেহেতু একটি দেহতত্ত্ব নিয়ে গান, ছোট্ট করে কথা না বললে না, দেখবেন বাবা যার যেমন স্বভাব তার তেমন কিন্তু কাজ, তাই না? এটা সকলেই জানে, যার যেমন কর্ম তার তেমন কাজ। একটি চোরের কাজ যেমন চুরি করা, তেমন দেখবেন একটি ঠাকুর মশাইয়ের কাজ হয় পুজো করা। তাকে যদি বাবা উল্টো করা যায় সেটা কি কোনোদিন সম্ভব হবে? কি মায়েরা সম্ভব হবে? ঠাকুর মশাইকে যদি বলা হয় যে বাবা এই বাড়িটাতে অনেক সোনা দেয় না, টাকা পয়সা আছে, তুমি চুরি করে নিয়ে এসো, তুমি হাত নিয়ে আমি হাতকে দেবো, সে কিন্তু বাবা করবে না, তাই না? কারণ হচ্ছে ওর কর্ম সেটা না। এবং চোরকে যদি বলা হয় যে দাদা ভাই আজকে আমাদের মন্দিরে রোহিত মশাই আসেনি, যদি পারেন দাদা একটু পুজোটা করে দিয়ে যান, সে কিন্তু বাবা হাজার চেষ্টা করলেও পারবে না। যার যেমন কাজ তার তেমন তো কর্ম, তাই না? তাই মহাজন কি বলেছে গানের ভাষায়,